এই যে ড্রাইভার, সালামু আলাইকুম আমাদের ড্রাইভার বাইক না, আর এই যে আপনার স্কুটি। এখন দোকান বন্ধ করে যাইতেছি বাড়ির। আর আপনারা দেখামো যে ওমানের রাস্তাঘাট বা বাড়িঘর কেমন হয়ে যায়, ঠিক আছে? সাথে দেখেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো এই যে দোকানগুলি, এগুলো বাঙালি মালিক। আর এখানে দুইটা দোকান আছে আমার বিআইয়ের, আনোয়ার বিআই। তো ওনার দোকান এখানে, বাসা এখানে। আর এখানে যত দোকান আছে সব দোকানই আমাদের বাঙালিদেরই। তো আজকে দোকান বন্ধ করে আমি আর আমার বাইক না যাচ্ছি বাসায়। আর আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ যে ওমানের রাস্তাঘাট। দেখেন যে আম গাছে প্রচুর ফুল আসছে। আর এই বাসগুলি হচ্ছে ওমানের স্কুলের বাস আর কি, এগুলো স্কুল বাস। আর যদিও অন্য অন্য আরব দেশের তুলনায় মানে ওমানিরা একটু গরিব হয়ে থাকে, তারপরও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে ওমানিদের বাড়িঘর। যারা গরিব তাদের বাড়িঘরও মানে তাদের তুলনায় মানে একটু নিচু। আর যারা আপনার ভালো টাকা পয়সা আছে এদের বাড়িঘর দেখবেন যে হাইফাই করেই করছে। তো আর এখানে এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন, এইটাতে আপনার সম্ভবত ইমাম মালিক রহমাতুল্লাহর একজন ছাত্রের অনুসরণ করে তারা, যে হাত চাইরে সালাত আদায় করে। ওই গ্রুপটা এই মসজিদটাতে আছে। তো এই যে পাশে একটা ওমানি বাড়ি দেখতে পাচ্ছেন, এটা তেমন একটা ইয়ে না। মসজিদগুলি আপনার বাইরে যেমনই হোক, ভিতরে অনেক হাইফাই করা থাকে। তো এই হচ্ছে ওমানের রাস্তাঘাট, বাড়িঘর। এখানে একটা পাঞ্জাখানা আছে, মানে এখানে ঈদগাহ, এটা মানে ঈদের সলাতের মাঠ আছে এখানে। এই আপনার এখানে ঈদের সলাত পড়তে পারে। যদি আরব দেশে প্রচুর গরম থাকে রোজা কুরবানির ঈদে, এই জন্য আরব দেশে আপনার মসজিদের ভিতরে ঈদের সলাত আদায় করা হয়। কিছু কিছু জায়গাতে আপনার ঈদগাহ আছে, যেমন এইটা একটা, আরেকটা আমাদের বাসার ওইদিকে আছে। আর আরব দেশে আপনি যেখানে যাবেন এই গাছগুলি পাইবেন, যেগুলো পুরা মরুভূমিতে হয়ে থাকে। তো এই যে এইখানে একটা বাড়ি দেখেন, খুবই ছোটোখাটো বাড়ি, তবে সামনে গাছগাছালি আছে, দেখতে অনেক সুন্দর, অসাধারণ। ফুল গাছ, আম গাছ দেখেন, আম গাছে অনেক প্রচুর পরিমাণে মাশাআল্লাহ ফুল আসছে। এই জায়গাতে বাড়িঘরগুলি খালি, যদিও একসময় ওমানিরা বসবাস করতো, কিন্তু এখন আপাতত কেউ বসবাস করে না, বাড়িটা খালি আছে। সামনে আবার একটা খেজুর বাগান ছিল অনেক পুরনো, যেটা এখন এমনিতেই মরে গেছে। তো এই গাছগুলি আপনারা যদি খেয়াল করেন প্রচুর কাটা। তারপর আপনার এই গাছগুলি আপনার দেখবেন যে মাইলের মাইল মরুভূমিতে আপনি যাইবেন, গিয়ে দেখবেন যে কিছু নাই, তবে এই গাছগুলি আছে। আর এটা সব আরব দেশে আপনি এই গাছগুলি পাবেন। এই যে এই পাশে যে গাছগুলি কাঁটাযুক্ত গাছ, এগুলোর উপর থেকে কিছু ফাললে আপনার নিচে আসে না। তো দেখেন এই যে একটা বাড়ি, ছোটোখাটো কিন্তু গাড়ি দেখেন তিনটা মসজিদ আছে। আর এটা একটা মসজিদ, যেটা আপনার পাঞ্জাখানা আমাদের বাসায়, আমাদের এলাকাতে পাঞ্জাখানা বলে। আর জুমা মসজিদের জন্য নির্দিষ্ট মসজিদ আছে আমাদের এখানে, এই ওমানে আর কি। তো বর্তমানে যেটা নিয়ে একটু আলোচনা করা দরকার, যে বর্তমানে যেই ওমানের সরকার আছে এটা তেমন সুবিধাজনক না। মানে যারা বসবাসরত আপনার আজনবী আছে, মানে বাইরের দেশে লোক আছে, তারা মানে ব্যবসা বাণিজ্য করে, মানে আগে অনেকটা সুবিধাজনক ছিল আগে সরকারের আমলে। তবে বর্তমানে সরকার আমলে তেমন সুবিধা বলতে গেলেই নাই। সব দিক দিয়ে খালি আপনার কীভাবে আর মানে জাতির কাছ থেকে টাকা পয়সা নিব, যত ধরনের নিয়ম কারণ আছে উল্টা পাল্টা সব নিয়ম কারণ আপনারা এরা করতেছে বর্তমানে, যেটা খুবই দুঃখজনক। তো যাই হোক, তারপরও তাদের দেশে থাকতে হলে তাদের রুলস অনুযায়ী আমাদেরকে থাকতে হবে, আমাদের করা কিছু নাই। তো এই যে আর একটা বিষয়, যে লেডিস টেইলারগুলি আপনার ভিতরেই চলে, বুঝছেন? যেদিকে আপনার ওমানি বাড়িঘর আছে ওই দিকেই চলে লেডিস টেইলার, সরাসরি বাজার বা ইয়াতে লাগে না, মানে চিপাই চাপাতে আরও বেশি চলে লেডিস টেইলার, বুঝছেন? এটা একটা ভালো দিক। দেখেন এই বাড়িটা মাশাআল্লাহ অনেকটা সুন্দর।
এইখানে গাছগাছালি আছে, আমরা যদি আমাদের বাসার সামনে চলে আসছি, হয়তো আপনারা এই জায়গার ভিডিও আরও দেখছেন। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।